নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমাদের এখানে গোপাল আশ্রম হচ্ছে, সেটা উদ্বোধন হবে বৈশাখ মাসের 10 তারিখে। তাই সেটা উদ্বোধনের সময় হয়ে গেছে আমাদের। এটা উদ্বোধনের হওয়ার আগের দিনের ভিডিওটা। আমি বাড়ির কাজ সেরে আমি বলি একটু দেখে আসি মন্দিরটা কেমন কি সাজিয়েছে, বলে দেখতে গিয়েও ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি। আবার ছেলের পরীক্ষাও ছিল, চলছে এই সময়ই। আবার এসে পড়াবো বলে আমি বলি একটু দেখেই চলে আসবো, একটু ভিডিও তুলে আনি বলে গিয়েছিলাম। গিয়ে দেখছি অপরূপ সুন্দর, কি সুন্দর লাগছে। বাড়ির সামনে যদি এইরকম একটা আশ্রম হয় তো কতটাই না ভালো লাগে। যখনই মনে হবে গিয়ে একটু সময় কাটানো যাবে, এখানে ভগবানের দর্শনও হবে, নাম গানও হবে, সব কিছুই হবে। আপনাদেরকে দেখাই ঘুরে কোথায় কি হয়েছে। আমিও আজকে প্রথম এসেছি, আমিও দেখি, আবার আপনারাও দেখুন। এটা হচ্ছে ভগবানের মেন গেট। এটা পুরোটাই শাল কাঠের গেটটা, আর সামনেই এটা ভগবানের একটা মূর্তি আছে, পাথরেরই মূর্তিটা। এটা হচ্ছে এই আশ্রমের গুরুদেবের পিকচারটা থাকবে, তাই এই রুমটা করেছে পাশেই, ভগবানেরই পাশের রুমেই থাকবে তিনি। আর এইটা হচ্ছে বারান্দা, চারদিকেই খোলা বারান্দা, কি সুন্দর লাগছে দেখতে। এখনও কাজ বাকি আছে, যেহেতু এটা পূর্ণিমাতে উদ্বোধন হবে, তাই কাল তো পূর্ণিমা, তাই এটা উদ্বোধন করতেই হবে। অনেক দিন থেকেই মন্দিরটা হচ্ছে, প্রায় 2 বছর ধরে এই মন্দিরটা হচ্ছে। আজকে এসেই কমপ্লিট হলো। আমাদের এই ভগবান মানে গোপাল আমাদের ভেতরে পুরনো বাড়িতে থাকতো, ওখানেই ওর সেবা হতো। এখন নতুন করে এখানে হয়েছে মন্দির, আর এটাই ভগবানের গেট। সাইডের গেটটা দিয়ে দেখাচ্ছি। আর ওখানে পর্দা দিয়েছে, উদ্বোধনের আগে ঘিরে দিয়েছে সব। ওই যে পেছনে আছে সিংহাসন, ওই সিংহাসনটার মধ্যেই আমাদের গোপাল বসবে। আর কালকে দেখতে পাবো, আজকে তবু ঘুরে দেখে নিলাম বা আপনাদেরকেও দেখাচ্ছি। এই পেছন দিকটাও গিয়ে দেখাবো, এখনও কাজ চলছে। এই পেছন দিকের এটা বারান্দা, পেছন দিকের এই যে মন্দিরের চূড়াটা পুরোটাই দেখালাম। আর এখানটায় হচ্ছে রান্না হবে, তাই সবাই মিলে আয়োজন করছে, আনাজ কাটছে। এখানে আবার সবাই মিলে বলতে যে হোক পারবে না, যারা আমার মতো নিরামিষভোজী, যারা শিষ্য, তারাই এই কাজগুলো করতে পারবে, আদার্স লোক পারবে না। এই সাইডটা রান্না হবে, আর সব দিকটাই ঘুরে দেখছি। রান্নাটা সারা রাত ধরেই হয়তো হবে, কেননা অনেকগুলো লোকের আয়োজন তো, 3000 লোক প্রায় খাবে। এখানে ভাতেরই মেনু হবে এখানে, আর অন্য কিছু হবে না, খিচুড়ি আরে ভাত দিয়েই হবে। দেখুন সাইড দিয়ে মন্দিরটা কত সুন্দর লাগছে, আবার লাইটিং পড়ছে। আমার তো খুব ভালো লেগেছে। কিছু মনে হলেই এখানে গিয়ে একটু সময় কাটাতে হবে, ভালোই লাগে। নাম গান শুনতে করতে তো সবারই ভালো লাগে। আজকে আর বেশিক্ষণ আমি কাটাবো না, এবার চলে যাব, কেননা ছেলেটার কাল সকাল হলেই পরীক্ষা আছে, ওকে এবার একটু পড়াতে হবে। তবু মনটা মানেনি, এই দিকটা একটু দেখবো বলে চলে আসলাম, নাহলে এতক্ষণ বসে যেতাম পড়াতে। ভগবানের টান বলে ছুটে চলে আসলাম, দেখে গিয়ে একটু বসাবো, আবার কালকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। এই যে যাবার জন্যে রেডি হয়ে গেছি। ও অনেকটা দেরি হয়ে গেছে, ওর পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে নিয়ে আসতে আসতে 10টা বেজে গেছে। তারপর একটু রেস্ট নিয়ে টিফিন খেয়ে আবার একটু পড়িয়ে টড়িয়ে স্নান টান করে যে বেরিয়ে যাচ্ছি। আবার মা আমার ডাক্তার দেখাতে এসেছিলো আমাদের বাড়ির কাছে। মাকে বললাম, মা আসো, ভগবানের একটু দর্শন করে ভোগ খেয়ে যাবে। সবার ভাগ্যে তো আর ভোগ জুটেনি, তোমার ভাগ্যে এসেছে, তাই সুযোগটা তুমি আসো বলে মাও এসেছে। আজ যে মা আমি ছেলে যাচ্ছি, আর আমার শাশুড়ি মা তো ভোরবেলা থেকেই আছে। শাশুড়ি মা একটু নাম গান করতে শুনতে খুব ভালোবাসে। আর আজকে এতটাই গরম মানে অসম্ভব, আমি বাধ্য হয়ে মাথায় কাপড়টা দিয়ে দিয়েছি। রোদ্দুরের কি তাপ, এত গরমের মধ্যে এত লোকের ভিড় যে সবারই কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। অনেকেই খাওয়া দাওয়া করে ফিরছে, আর আমরা সবেমাত্র যাচ্ছি।
ভগবানের কাছে অনেকক্ষণ ছিলাম, ওখানে হরিনাম একটু শুনছিলাম, ভালো লাগছিল। তারপরে খেতে এসেছি। এতক্ষণ লাইনও ছিল, ভিড়টা কমতে আমরা এসেছি। আর এত গরম, আমি তো পাখা আর ফ্রিজ থেকে জল নিয়ে এসেই খেতে বসেছি। আর ওই পাখার হাওয়া খাচ্ছি আর খাবার খাচ্ছি, আর কি করব। আর জলটাও এনেছিলাম বলে বেশ ভালোই লেগেছে। আর এদের জল তো খুব গরম হয়ে গেছে, ঠান্ডা জল। এখন ভিড়টা একদমই নেই, কমেই গেছে। আমরা প্রায় শেষের পর্যায়ে পড়েছি তো। আর লোকজনটাও একটু কম দেওয়ার জন্য ওই জন্য একটু লেটও হচ্ছিল। লোকটা তো অনেক। আর যে খোল বাজাচ্ছে ইনি হচ্ছে সব সময় এই গোপালের সেবা করে। ও গোপাল আশ্রমেই থাকে আর ওর সেবা করে ও নিজে একদম ছোট থেকেই নিরামিষ খায় আর ওই গোপালের সেবা করে। আমাদের পাশেই ওর বাড়ি, তাই আপনাদেরকে দেখালাম। আর খাওয়া দাওয়া করে এই যে মাত্র বাড়ি ফিরছি।
এতটাই গরম। ছেলে আবার আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছে, অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। আর যে না ওকে ঘুম পাড়ালে আবার রাত্রে জেগে পড়তে পারবে না, কালকেও আবার পরীক্ষা আছে। এমনই সময় অনুষ্ঠানটা হচ্ছে, পরীক্ষার সময় আমি একটু সময় করে থাকতেও পারছি না, আমার মনটা এখানেই পড়ে আছে। মন্দিরে থাকতে তো খুব ভালো লাগে, কাছেই যেহেতু হয়েছে প্রায় গিয়ে সময় কাটানো যাবে, খুবই ভালো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই আশ্রমটাও দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক করবেন, অতি অবধি শেয়ার করবেন, আর আমার পাশে সবসময় থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কিছু বলার নেই। আর পরের ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন।